নমস্কার সম্মানীয় দর্শক সাথী, ভোটারদের টেনশন খতম করতে বিএলওদের বিশেষ পাওয়ার দেওয়া হলো। হ্যাঁ, বিশেষ পাওয়ার। আর এই বিশেষ পাওয়ারের বলে আপনার নামের বানান এদিক ওদিক কুমার ছুটে গেছে, ছোটখাটো ভুল মিস্টেক হেয়ারিং এ যেতে হবে না, পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো। একজন ভোটার হিসেবে আপনার করণীয় কি সমস্তটাই জানাবো, সঙ্গে থাকুন। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিদা দর্শন। নমস্কার সম্মানীয় দর্শক মন্ডলী, বিএলওদের বিশেষ কি ক্ষমতা প্রদান করা হয়েছে, ভুলের ধরন এবং তার সমাধান কিভাবে হবে, বিএলও অ্যাপে নতুন আপডেট এসছে, এই আপডেট কতটা স্বস্তি দেবে, তার সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। শুনানির যে টেনশন, সেই টেনশন খতম করতেই আজকের এই প্রতিবেদন। মূলত পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারদের জন্য নির্বাচন কমিশন অত্যন্ত স্বস্তিদায়ক খবর প্রকাশ করেছে। বিশেষ করে যাদের পরিবারের সদস্য বা পূর্বপুরুষ, যেমন বাবা মা দাদু ঠাকুমা নামের বানান ভোটার তালিকায় ত্রুটি রয়েছে, তাদের জন্য এই নতুন নির্দেশিকা। দীর্ঘদিন ধরে একটা ভীতি কাজ করছিল সাধারণ মানুষের মনে, আপনাদের মনে বড় স্বস্তি দেবে এই ভীতি। মূলত নামের বানানের সামান্যতম ভুল থাকলেই নির্বাচন কমিশনের অফিসে শুনানির জন্য দৌড়াতে হবে, বা আইনি জটিলতায় পড়তে হবে, বা দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। আপনাকে এই সমস্ত কিছুই করতে হবে না। 2025 সালের ভোটার তালিকায় সংশোধনের প্রাক্কালে কমিশন সেই নিয়ম শিথিল করেছে। বিএলও অ্যাপের নতুন আপডেট এনে স্বস্তি দিয়েছে। সম্প্রতি বুথ লেভেল অফিসার ওনারা যে অ্যাপ ব্যবহার করেন, এই অ্যাপে একটা নতুন ফিচার যোগ করেছে, যার নাম রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। এতে দেখা যাচ্ছে বহু নাগরিকের তথ্য 2002 সালের পুরানা ডেটার সঙ্গে 2025 সালের ডেটার তথ্য মিলছে না। বিশেষ করে বাবার নাম বা পদবীর ক্ষেত্রে গড়মিল নজরে আসছে। তবে কমিশনের নতুন নির্দেশ অনুযায়ী এই সমস্ত ছোটখাটো ভুলের জন্য আর নোটিশ ইস্যু করবে না। ভুলের ধরন এবং তার সমাধান কিভাবে করবেন চলুন জানিয়ে দিই। ধরুন আপনার নামে সামান্য ভুল রয়েছে, আপনার নাম কাশীনাথ বা ভোটার লিস্টে কাশি হয়ে আছে, বিএলও অফিসার এই সমস্যার সমাধান করে দেবে। আপনার পদবী, আপনার নাম অসীম কুমার দত্ত আর আপনার নাম অসীম দত্ত হয়ে রয়েছে, এতে হেয়ারিং এর কোনো দরকার নেই, শুনানির কোনো প্রয়োজন নেই, বিএলও ঠিক করে দেবে। আপনার নামে যদি বড় সড়ো পরিবর্তন থাকে, ধরুন আপনার নাম বাসু আর আপনার নাম বাসুদেব, বিএলও আপনার নাম ঠিক করে দেবে। বিএলও শুধু মাত্র তার অ্যাপে একটা ঘোষণাপত্র ডিক্লারেশন দেবে। আপনার নামটা যদি সম্পূর্ণরূপে মিসম্যাচ হয়, আলাদা হয়, ধরুন আপনার নাম কমল কিন্তু হয়ে আছে শ্যামল, এই ক্ষেত্রেই শুনানির নোটিশ জারি হতে পারে। বিএলওদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিএলওরা কমিশনের নির্দেশিকা অনুসারে যদি নামের বানান বা টাইটেলের ক্ষেত্রে ছোটখাটো অসঙ্গতি দেখতে পান, তবে বিএলওরা নিজেরাই ভেরিফাই করে সেটা ঠিক করে দেবেন। তার জন্য ওনাকে শুধু একটা আন্ডারটেকিং ঘোষণাপত্রে সিগনেচার করতে হবে, অনলাইন আপলোড করতে হবে। এই ঘোষণাপত্রের মূল কথা হলো যে বানানে পার্থক্য থাকলেও আদতে দুটি নাম যেটা মিসম্যাচ হচ্ছে একই ব্যক্তি। বিএলও এই মর্মে ডিক্লারেশন দিলেই আপনার বাড়িতে আর শুনানির কোনো নোটিশ যাবে না। বিএলওদের কাছে বর্তমানে দু ধরনের ফর্ম আসছে, দুটো কেস আসছে। মূলত একটা প্রোগ্রেজেন্সি কেস আর একটা সেলফ কেস। প্রোগ্রেজেন্সি কেস যেখানে পূর্বপুরুষের নামের বানান ভুল রয়েছে, আর সেলফ কেস যেখানে ভোটারদের নিজের নামের বানান ভুল রয়েছে। একজন সাধারণ ভোটার হিসেবে আপনার করণীয় কি? সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেটা মনে রাখতে হবে, এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করার দায়িত্ব বিএলওদের ওপরেই ন্যস্ত রয়েছে। সাধারণ ভোটারকে নিজে থেকে কোনো ফর্ম আপনাকে পূরণ করতে হবে না। তবে বিএলও যখন ভেরিফিকেশনের জন্য আপনার বাড়ি যাবেন বা আপনাকে ডাকবেন, তখন কিছু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। মূলত নামের বানান যে সঠিক তার প্রমাণ হিসেবে আপনার আধার কার্ড বা কোনো সরকারি পরিচয়পত্র আপনার কাছে চাইবে এবং সেটা আপনি বিএলওকে দেবেন। সহযোগিতা করুন বিএলওকে। বিএলও যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস বা ছবি চান, সেটা তাড়াতাড়ি বিএলওকে দিন। মনে রাখবেন, যদি নাম সম্পূর্ণ বদলে যায়, যেমন কমল থেকে শ্যামল, সেক্ষেত্রে বিএলও ভেরিফাই করবে না, তখন শুনানির প্রয়োজন হতে পারে, কারণ নামটা সম্পূর্ণ আলাদা। কমিশনের এই পদক্ষেপের ফলে রাজ্যের 80% মানুষের এই যে ছোটখাটো ভুলের জন্য ছোটাছুটি হয়রানি, এর থেকে মুক্তি পাবেন নিঃসন্দেহে। অবশ্যই আপনার মতামত জানাবেন এবং প্রতিবেদনটি আপনার বন্ধু বান্ধব পরিবার সবার কাছে শেয়ার করুন। ভালো থাকবেন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।